খবরের দিকে নজর রাখবো। ঘাটালে নতুন চেয়ারম্যান শঙ্কর দলুইকে সরিয়ে এবার ঘাটালে নতুন চেয়ারম্যান দেব সংঘাতে সরল শঙ্কর দলুইকে সরিয়ে নতুন চেয়ারম্যান। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলায় নতুন চেয়ারম্যান শঙ্কর দলুইয়ের বদলে নতুন চেয়ারম্যান রাধাকান্ত মাইতি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে কালীঘাটে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে যেদিন বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই এই শঙ্কর দলুইকে বৈঠকে সতর্ক করা হয়। এবার দেব সংঘাতে সরল শঙ্কর দলুইকে সরিয়ে নতুন চেয়ারম্যান তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার নতুন চেয়ারম্যান রাধাকান্ত মাইতি। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই ঘটনার পর কি এটা বলা যায় যে ঘাটালে দাঁড়াচ্ছেন ফের দেব? দেখো, দেবের যে অনীহা, সেই অনীহা যে কাটতে চলেছে সেটা গতকালের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং কালকে আমরা সন্ধ্যাবেলা জানিয়েছিলাম যে বরফ গলতে শুরু করেছে এবং দেবকে দল যে দায়িত্ব দেবে, বলা ভালো, দল যে দায়িত্ব দেবে মানে দেবকে যেখানে দল দাঁড় করাতে চাইবে, দেব সেখানে নির্বাচনে লড়ার ক্ষেত্রে তার যে কোনো বাধা নেই সেটা কার্যত তিনি বুঝিয়ে দিয়েছিলেন। এবং সেই কারণে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি গতকালকেও করেন। সেখানে তিনি বলেন যে তিনি রাজনীতি থেকে সরে যেতে চাইলেও রাজনীতি তাকে সরে দেওয়ার মতো জায়গা করে দিচ্ছে না। ফলে এটা পরিষ্কার যে দেব লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তিনি লড়াই করতে চলেছেন। কালীঘাটের যে বৈঠকের রেফারেন্স তুমি তমশ্রী টানছিলে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তিনি উল্লেখ করেছিলেন যে দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, ভালো কাজ করছে, তাকে যেন বিরক্ত না করা হয়, তাকে যেন সমস্যায় যাতে না ফেলা হয়। এই যে বিরক্ত করা, সমস্যায় ফেলাই, এই গোটা বিষয়টাই যেটা নিয়ে উদ্রেক হয়েছিল বা তৈরি হয়েছিল, তার কারণই ছিল হচ্ছে যে শঙ্কর দলুইকে ঘিরে প্রাক্তন বিধায়ক ঘাটালের, এবং যেটা খবর ছিল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছিল যে তার গোষ্ঠীর লোকজনদের সাথে দেবের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত নেতারা বা সেখানকার যারা ব্যক্তিরা রয়েছেন তাদের একটা দূরত্ব তৈরি হয়, তারা বিভিন্ন কাজে সমস্যা তৈরি করেন এবং সেই সমস্যা এতটাই প্রকট হতে শুরু করে যে দেব গোটা বিষয়টা নিয়ে ভীষণ রকম বিরক্ত হন এবং সেই বিরক্তের বিষয়টা তিনি দলের শীর্ষ নেতৃত্বকে বিভিন্ন রকমভাবে বুঝিয়ে দিয়েছিলেন। যদিও পরিস্থিতি যে জায়গাতে গিয়ে পৌঁছে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবের শেষ কয়েকদিনের যে সোশ্যাল মিডিয়া পোস্ট, তার যে সংসদে তার শেষ দিনের যে বক্তব্য, সেখানে সেই বিষয়টা স্পষ্ট হতে শুরু করে। তৃণমূল কংগ্রেস এই যে জট কাটানোর যে চেষ্টা করছে সেটা বুঝতে পারা যায়। সে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘ সময়ের বৈঠক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি চলে যান। সূত্রের খবর, সেখানেই দেবকে আশ্বস্ত করা হয়েছিল যে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন দল সেটা খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তারপরই আজকে দেখতে পাওয়া গেল যে ঘাটাল সাংগঠনিক জেলার যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে বদল করে দেওয়া হলো। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে দেব লোকসভা নির্বাচনে কার্যত লড়াই করছেন, বলা ভালো হয়তো ঘাটাল আসন থেকে তিনি লড়াই করতে চলেছেন। এছাড়া যে বা যারা এই ধরনের বিরক্ত তৈরি করে আসলে সাংগঠনিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অন্দরেই সমস্যা তৈরি করবেন, তাদেরকে যে দল কোনো পদে রাখবে না, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করবে, এর মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসও সেই বার্তা দিয়ে রাখলো। তমশ্রী, আমি এই জায়গা থেকে একটা বিষয় একটু জানতে চাইবো যে দেবের মতো স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর দিকে কাদা ছোড়ার জন্যই কি এই পদক্ষেপ নিল দল? অবশ্যই তাই। দেব স্বচ্ছ ভাবমূর্তির, দ্বিতীয়ত হচ্ছে দেব কে মুখ হিসেবে ব্যবহার করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, তৃতীয়ত হচ্ছে দেবের মতো মুখ যদি বা দলে থাকা সাংসদ তিনি যদি ক্ষোভ প্রকাশ করেন যে দলের অন্দরে থাকা কোনো ব্যক্তির জন্য তার কাজ করতে অসুবিধা হচ্ছে, সেটা আরো কতকগুলি জায়গাতে সংক্রামিত হওয়ার মতো একটা বিষয় থাকে এবং সেটা লোকসভা নির্বাচনের আগে প্রচারই হোক বা সাংগঠনিক বিভিন্ন কাজই হোক, সেটা অত্যন্ত ভালো ইঙ্গিত বহন করবে না। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই দেবের এই মন্তব্য বা দেবের এই বক্তব্যকে, দেব যে অভিযোগগুলো তুলে ধরছিলেন কার্যত, সেগুলোকে যে দল গুরুত্ব সহকারে বিবেচনা করছে, ভাবনা চিন্তা করছে এবং তার যে ব্যবস্থা গ্রহণ করছে, সেটার ছবি তুই ফুটে উঠলো এবং সে কারণেই হচ্ছে নতুন সাংগঠনিক চেয়ারম্যানকে নিয়ে আসা হলো। ফলে যে বা যারা বিভিন্ন জায়গাতে সংগঠনের কাজের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবেন এবং যারা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছেন, যাদের কাজ নিয়ে কোনো সংশয় নেই, তাদেরকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করবেন, তৃণমূল যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, কাউকে রেয়াত করবে না, সেই বার্তাও এর মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হলো হচ্ছে নতুন চেয়ারম্যান ঘোষণা করার মধ্যে দিয়ে। বেশ আবির, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। দেব তৃণমূলের তারকা সংসদ, বেশ কয়েকদিন ধরেই ঘাটালের সাংসদ দেবকে নিয়ে জল্পনা। নানা জল্পনার মধ্যেই শনিবার মমতা দেব বৈঠক, অভিষেকের সঙ্গেও মিনিট 40-এর বৈঠক। বৈঠকের পরেই বরফ গলার ইঙ্গিত।
আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। শনিবার বিকেলে তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়িতে যান দেব। মিনিট 20 বৈঠক হয় দুজনের। সূত্রের খবর, দেব বলেন, আপনি দলের শীর্ষ নেত্রী, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে চলব। এর আগে এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান ঘাটালের তৃণমূল সাংসদ। অভিষেক ও দেবের মধ্যে প্রায় 40 মিনিট কথা হয়। সেখানে অভিষেক বলেন, আপনার নানা কথায় ও সোশ্যাল মিডিয়া পোস্টে নানা রকমের জল্পনা তৈরি হয়েছে। আপনি কি লোকসভা ভোটে লড়তে অনিচ্ছুক? তখন ঘাটালে দলের স্থানীয় স্তরে কিছু সমস্যার কথা উল্লেখ করেন তৃণমূলের তারকা সাংসদ। তারপরই দেব বলেন, দল যা করতে বলবে আমি তাই করব। দল যদি প্রার্থী হতে বলে তবে আমি অবশ্যই ভেবে দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। দল আমাকে বিভিন্ন সময়ে সাহায্য করেছে, এতে আমি দলের প্রতিও কৃতজ্ঞ। আমাকে পেশাগত কারণে বিভিন্ন সময়ে ব্যস্ত থাকতে হয়। মন থেকে বলছি, আমি সংসদীয় এলাকার জন্য সব সময় ভাবি। এলাকার মানুষ যাতে সুবিধা পান সেদিকেও আমার নজর থাকে। কেউ কেউ আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, এটা ঠিক নয়। যেসব কথা রটিয়ে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ ভুল। দল গোটা বিষয়টি খতিয়ে দেখুক। এর আগে দেব প্রথমবার গত বছরের ডিসেম্বরে বুঝিয়ে দেন 24-এ আর তিনি ভোটে লড়তে চান না। আমার মনে হয় একটা ফুল টাইম এমপি হলে আরও ভালো হয়। মানে আমি আমার জায়গায় অন্য কোনো মানুষ হলে হয়তো আরও ভালো কাজ করতে পারে। তারপর জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে কালীঘাটে একটি বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেই বৈঠকে দেবকে নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। বৈঠকে দেব বলেন, আমার কিচ্ছু বলার নেই। দল যা নির্দেশ দেবে আমি পালন করব। এতে জল্পনা তৈরি হয়, তাহলে কি এবারও ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী দেব? এরই মাঝে কদিন আগে একই সঙ্গে 3 প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন ঘাটালের তৃণমূল সাংসদ। এতে তারকা সাংসদকে নিয়ে নতুন করে জল্পনা। এর কদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দেব। লোকসভায় নিজের আসনে বসে ছবি তুলে পোস্ট করেন। ইংরেজিতে লেখেন আর কয়েক ঘন্টা, সঙ্গে ভালোবাসার ইমোজি। এরপরেই লোকসভায় দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ ভাষণ দেবেন। আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। পরে সেদিনই একই সুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঘাটালবাসীকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেব। এতেই দেবকে নিয়ে জল্পনা আরো বাড়ে। সেদিন সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফিরে অবশ্য পদত্যাগের জল্পনায় জল ঢালেন দেব, তবে বুঝিয়ে দেন নিজের অবস্থানে তিনি অনড়। এই পরিস্থিতিতে শনিবার মমতা ও অভিষেকের সঙ্গে আলাদা আলাদা বৈঠক ঘাটালের তৃণমূল সাংসদের। বৈঠকে বরফ গলার ইঙ্গিত। আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। নিউজ 18 বাংলা।